শনিবার ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে নজিরবিহীন অশান্তির সাক্ষী ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হামলার মুখে পড়তে হয় স্বয়ং শিক্ষামন্ত্রীকে। বিশ্ববিদ্যালয়ে সেই অশান্তির মাঝে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন রক্তাক্ত হয় বলে অভিযোগ এসএফআই এর। শনিবার বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময় বাম ছাত্রদের পথ অবরুদ্ধের মাঝে ব্রাত্যর গাড়ি এগোতে চাইলে একজন গাড়ির ধাক্কায় জখম হন বলে অভিযোগ ওঠে। রক্তাক্ত ওই ছাত্র এসএফআই সমর্থক বলে জানা গিয়েছে। তা নিয়ে পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে সুর আরও চড়ায় এসএফআই। দেখলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী, যাকে এখন শিক্ষামন্ত্রী বলে অভিহিত করলে একই সাথে শিক্ষা শব্দটিরও অপমান হয়, মন্ত্রী শব্দটিরও অপমান হয়, তিনি তৃণমূলের সাংগঠনিক মিটিং করতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন, কিন্তু বোঝা গেল যে এটা পরিকল্পিত ছিল, যে একটা অশান্তি পাকানোর জন্যেই উনি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকেছেন। না হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে তৃণমূলের অধ্যাপক সংগঠনের মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে মধ্যমগ্রামের তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা সে কি করছে? ক্রিমিনাল মাইন্ড, ছাত্রকে গাড়ির তলায় পিষে দিচ্ছে। ইন্দ্রানুজ, অভিনব, রাসেল সহ একাধিক ছাত্রছাত্রী তারা গুরুতরভাবে আহত। কোন মনোভাব? বিশ্ববিদ্যালয়ের ভেতরে অশান্তি পাকানোর জন্য, যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়কে যে ক্রাইম সিন্ডিকেট গোটা পশ্চিমবাংলার ক্যাম্পাসে ক্যাম্পাসে ব্রাত্য বসু এবং ওনার ছানাপোনারা চালাচ্ছে, সেই ক্রাইম সিন্ডিকেটের আওতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আনতে পারছে না বলেই কি বহিরাগতদের ভেতরে নিয়ে গিয়ে এই ঝামেলা, এই অশান্তি পাকানোর চেষ্টা? আমরা স্পষ্ট বলছি, ব্রাত্য বসু একজন ক্রিমিনাল। কিন্তু এমন একটা দুর্ঘটনা, অথচ আহতের এক্স-রে রিপোর্টে কোনো চিহ্ন নেই কেন? এই প্রশ্ন তুলে এদিন এক্স স্যান্ডেলে বাম ছাত্রদের কার্যত খোঁচা দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাদের বিপ্লবী পোস্টদাতা বলে উল্লেখ করে এক্স-রে রিপোর্টটি প্রকাশ্যে আনার দাবি করলেন তিনি। কুণাল প্রশ্ন তুললেন, বিপ্লবী পোস্টদাতারা একটু রিপোর্টটা পোস্ট করবেন প্লিজ। তা না করে শুধু আমি সোমা বলছির মডেলে মিথ্যাচারের নাটক কতক্ষণ চলবে? মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে, ওই জন্য ছেলেটাকে ওখানে ফেলে ছবি তুলিয়েছে এরা। ছবিটা অরিজিনাল কেনা সেটাও খুঁজতে হবে। আর যে পড়ে গেল, যার উপর দিয়ে গাড়ি চলে গেল, তার ফ্র্যাকচার নেই। আচ্ছা বুঝুন, কত বড় মিথ্যাবাদী হলে ওরা এই কাজগুলো করতে পারে। যদিও কুণাল ঘোষকে পাল্টা আক্রমণ শানিয়েছেন বাম ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য। উনি তো সর্বঘটের কাঠালি গলা, সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন। যাই হোক, বলেন, সেটা কিছু ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এক্স-রে রিপোর্ট এখনও সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্স-রে রিপোর্ট এখনও দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্স-রে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না। ফোনে বাইট দিয়ে আমি ঠিক আছি এই কথাটা তো বলতো না। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। কোন এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে। কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছি। এক্স-রে রিপোর্ট নিয়ে বাম তৃণমূল চর্চা অব্যাহত। তবে এদিন এক্স স্যান্ডেলে পরপর দুটি পোস্ট করে কুণাল ঘোষ আসলে দুই সময়কালকে তুলে ধরেছেন। একটি পোস্টে তিনি শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা এবং তাতে ক্ষতির কথা উল্লেখ করেছেন। যিনি শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় জখম হয়েছেন বলে বাম ছাত্র সংগঠন দাবি করছে, তার এক্স-রে রিপোর্টটি প্রকাশ্যে আনার কথা পোস্টে উল্লেখ করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক, যার পাল্টা দিতে সময় নেয়নি বামেরা। সেই সঙ্গে আরজি করের ঘটনার সময় বামেরা কিভাবে ষড়যন্ত্রের চেষ্টা করেছিল তা জানান কুণাল। আর দ্বিতীয় পোস্টটিতে তিনি 1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভার কথা উল্লেখ করেছেন, সে সময়ের ছবি দিয়ে। ছবিতে দেখা যাচ্ছে একটি গাড়ির উপর দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ঘিরে প্রচুর মানুষ। এই ঘটনা সম্পর্কে বামেদের ব্যাখ্যা, আন্দোলনের নামে রাস্তায় নেমে মমতা সে সময় জয়প্রকাশ নারায়ণের গাড়ি ভাঙচুর করেছেন। অর্থাৎ বামেরা সেই ঘটনার সঙ্গে শনিবারের ঘটনার তুলনা এভাবেই করতে চেয়েছেন। কিন্তু এক্স স্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষের দাবি মিথ্যাচার বন্ধ করা হোক। বামেরা মমতার এই ছবি দিয়ে জয়প্রকাশ নারায়ণের গাড়ি বলে পোস্ট করছে। কুণালের পাল্টা দাবি, জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর কখনো ওঠেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ছবিটি 1996 সালে আলিপুরে।
গাড়িটি কুণাল ঘোষের ব্যবহারের জন্য ছিল। গাড়ির ভিতরে তখন কেউ ছিল না, সামনে বিপুল জনতা। এর সঙ্গে কোনো গাড়িতে কোনো হামলার সম্পর্ক নেই। স্বাভাবিকভাবেই শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় তৃণমূল বামেদের কাজিয়া তুঙ্গে। পোস্ট পাল্টা পোস্ট, মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।